হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা লুক দেওয়ার ট্রাই করব। টানারান! আজকে নীল কালারের একটা ড্রেস পরছি। ময়শ্চারাইজার, সানস্ক্রিন দিয়ে ফার্স্টেই ফেসটাকে সেট করে নিতে হবে। এই ভিডিওটা মেক করতেছিলাম কিন্তু আমার হাতে টাইম মোটেও ছিল না। অল্প সামান্য একটু টাইম নিয়ে দেন আমি গিয়ে ভিডিওটা করতে বসছি। আজকে একটা ফ্যামিলি প্রোগ্রামে যাচ্ছি। আমাদের বংশ বলে যেটাকে, বংশের গেট টুগেদার, সবাই গিয়ে সেখানে জয়েন করব। তো এই জন্য হালকা একটু সাজ দিয়ে দেন গিয়ে যাব। নাম্বার দেখিয়ে দিয়েছি, এখন সবাই আমার স্কিন টোনটা জেনে ফেলবে। এখানে আমি ব্লেন্ড করতেছিলাম আর বলতেছিলাম, ডাব 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 করতেছিলাম আর বলতেছিলাম হয় না কেন, এত তাড়াতাড়ি করতে হবে কিন্তু হচ্ছে না কেন, এত লেট হচ্ছে কেন। ভুরুটা একটু কালার করতেছিলাম। ভুরুটা গিয়ে প্লাক করা না। আমি তেমন ভুরু প্লাক করে থাকি না কখনো পার্লারে গিয়ে, কখনোই ভুরু প্লাক বা অনেক কিছু করে, আমি ওগুলোর নামও জানি না। সব কিছুর ওগুলো আমি কখনোই করি নাই। সবসময় একটু ন্যাচারাল থাকার ট্রাই করি। শীতের দিনে মেকআপটা সেট হতে অনেকটা প্রবলেম করে, তার কারণ ফেসে যদি ময়শ্চারাইজার না থাকে, সেটা শীত হোক বা গরম হোক, ফেসে ময়শ্চারাইজার ইউজ করতেই হবে। আর না হলে ফেসটা গিয়ে সতেজ থাকবে না, শুকনো মরুভূমির মতো হয়ে যাবে। ময়শ্চারাইজার ইউজ করতে হবে আর বেশি বেশি পানি খেতে হবে, কারণ বেশি বেশি পানি যদি না খাও ভিতর থেকে গিয়ে সতেজ হবে না, তো ভিতর থেকে গ্লোটা আসবে না। অনেক মেয়েরা আছে স্কিন টোন নিয়ে গিয়ে সবসময় কথা বলে। স্কিন টোন ডার্ক টোনের হলে তারা হোয়াইট টোন হওয়ার ট্রাই করে, বিভিন্ন জিনিস ইউজ করে। কিন্তু আমি মনে করি এই টোন নিয়ে যারা কথা বলে, এগুলো নিয়ে যারা সমালোচনা করে, তারা সব থেকে নোংরা মানসিকতার মানুষ। স্কিন টোন গিয়ে আল্লাহ প্রদত্ত, এটা আমাদের কোনো হাত নেই। তো স্কিন টোন নিয়ে কথা বলাটা খুবই হীন মানসিকতা। আল্লাহ যেটা দিছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো। তুমি যে বর্ণেরই হও না কেন, তোমার মধ্যে নিজস্ব একটা সৌন্দর্য থাকে, সবার মধ্যেই নিজস্ব একটা সৌন্দর্য থাকে। তো সবসময় ওইটা নিয়েই হ্যাপি থাকো। আর গিয়ে পাশের মেয়েটা, তোমার সহপাঠী, তোমার বান্ধবী কোন টোনের হোক না কেন, এটা তোমার দেখার বিষয় না, এটার দিকে কখনোই নজর দিবা না। তুমি যে বর্ণের, তোমার মধ্যে যে সৌন্দর্য আছে, সেই সৌন্দর্য নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া করবা। মেকআপ বলতে কিন্তু নিজের আসল সৌন্দর্যটাকে একেবারে ঢেকে ফেলা, একটা কৃত্রিম জিনিসটাকে সামনে প্রদর্শন করা, এটা কিন্তু না। মেকআপ বলতে কিন্তু নিজে যেমন, তার থেকে আরেকটু সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করা সবার সামনে। আমরা মেয়েরা অন্য কারোর জন্য সাজি না, কাউকে দেখানোর জন্য কখনোই সাজি না। আমরা আমাদের মনের শান্তির জন্য সবসময় সাজগোজ করে থাকি। নিজেকে যখন পরিপিটি লাগে, তখন নিজের মধ্যে আসলে একটা ভালো লাগাও কাজ করে, ভিতর থেকে একটা কনফিডেন্স আসে। এই জন্যই মেয়েরা একটু হালকা সাজগোজ করে, বুঝছো ছেলেরা? আজকে আমি হালকা সাজগোজ করেছি। আজকে আমি লিপস্টিকটাও ইউজ করব না, হালকা জেলটাকে ইউজ করব, লিপ লাইনার আর জেলটা খুবই 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 ন্যাচারাল রাখবো। দ্যাটস মাই ফাইনাল লুক। অনেক তাড়াহুড়ো করে সাজছি, মনের মতো তেমন হয় নাই, কারণ সময় কম ছিল, ফোনের চার্জও ছিল না। ফোনে এমবি নেই, ঘর থেকে বের হয়ে গেলে ওয়াইফাইটাও কাজ করবে না। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।